হ্যালো সবাইকে। তো আমি আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রান্না বসিয়ে নিলাম। তো আজকে সোয়াবিন রান্না করব, তার জন্য আলু কেটে নিচ্ছি আর সোয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম আর কি। আর একদিকে মশলা বাটবো বলে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছিলাম। এই যে আমার হয়ে গেল। আর এই সোয়াবিনগুলো একটু ছোট ছোট করে পিস করে নিলাম আর কি, দেখতে ভালো লাগবে তার জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিলাম। তো তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি একটু ঢেলে নিলাম আর কি। ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু এলাচ। তো গন্ধটা একটু ভালো লাগবে তার জন্য দিলাম এলাচটা। তারপরে আলুগুলো দিলাম, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দেব। তো আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, তারপরে ভালো করে ভাজা করে নিচ্ছি। এই যে তারপরে আমি অন্য কাজগুলোও করে নেব আর কি। যত বাসন ছিল সবগুলো রেখে এলাম, ওগুলো পরে মাজবো। তারপরে আলুগুলো ভাজছি ভালো করে, ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছিলাম আর কি। এগুলো ভাজতে ভাজতে রান্না করার সময় আমার ছেলে এসেছিলো, একটা ফোনে দেখাচ্ছিলো, মা এই কুকুরটা দেখো কি সুন্দর, ও কুকুর বিড়াল পছন্দ করে। তো ওর ভিডিওটা সামনে নিয়ে আসেনি, ও তো ওর পছন্দ করে না বলে। আর একটা ভিডিও করেছিলাম এগুলো করতে করতে, মানে মশলা বাটছি এরকম কিছু। তো ওখানে ও দেখতে পেয়ে গেছে যে ওর ছবিটা চলে এসছে, ওই জন্য ওটা ডিলিট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তো যাই হোক, যেটুকু ছিল সেটুকু আমি করলাম ভিডিওটা। তো মশলাটা দিয়ে যে কষানো জল দিয়ে দিলাম আর ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আজকে ডিম সিদ্ধ, ডাল আর আর ভাত আর এইগুলো এটা করেছি। আর আচার আছে, ভাত খাওয়ার সময় নিয়ে নেবে। তারপর আমি ঝাঁটপাট দিয়ে নিলাম, একটু ঝাঁটপাট দিয়ে ঘর মুছে নেবো। তারপর আমাকে বেরোতে হবে, তার জন্য তাড়াতাড়ি করছিলাম আর কি। সোফার চাদরটা একটু ভালোভাবে ঠিক করে নিলাম। আর এদিকে তরকারিটা হচ্ছে আমার, আর এদিকে এগুলো জল টল ঢেলে ভালো করে উঠোনে, এদিকে বৃষ্টি পড়ছিল। তো আমি একটু জন্য দুয়োরটা ভালো করে জল দিয়ে বালিগুলো সব ছড়িয়ে দিলাম আর কি, তাড়াতাড়ি করে নিলাম। তো হয়ে গেছে, এদিকে তরকারি আমার হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালও হয়ে গেছে। ব্যাস,